দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে রাজধানী ঢাকার গুলিস্তান থেকে। ঈদের ছুটি শেষ করে এই মুহূর্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এই রাজধানী ঢাকার গুলিস্তানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী চাপ এবং যে বাসগুলো রাজধানীতে ফিরছে সেই বাসগুলোতে কিন্তু যাত্রী চাপ দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে বেলা বাড়ার সাথে সাথে আজকে চিরচেনা সেই রাজধানীর যে যানজট, সেই যানজট দেখতে পাচ্ছি। এবং যে 5 থেকে 6 দিন যে সরকারি ছুটি ছিল টানা, মুসলিমদের সব থেকে বড় যে উৎসব, সেই উৎসব ঈদুল ফিতর 11 এপ্রিল হয়েছে, এবং সেই ঈদুল ফিতর উপলক্ষে যে রাজধানী ঢাকার সরকারি অফিসগুলো বন্ধ ছিল, সেই বন্ধ অফিসগুলো এই মুহূর্তে চালু হচ্ছে। এবং বেলা বাড়ার সাথে কিন্তু আজকে সকাল থেকে যে কর্মব্যস্ততায় রাজধানী ঢাকাতে সেই চিরচেনা রূপ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে রাজধানী কেন্দ্রিক যে মানুষগুলো তারা ফিরতে শুরু করেছেন, এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকাতে আসছেন। এবং এই গুলিস্তানের চিরচেনা যে রূপ যানজট, সেই যানজট সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। রাজধানী থেকে ফিরতে শুরু করছে আপনি কি? হ্যাঁ, বর্তমানে এখন যাত্রী একটু চাপ বেশি, দেশে কোনো মানুষজন ঈদ করে আইতেছে। দর্শক, যেমনটা বলছিলাম, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে কিন্তু যে ঈদমুখী যে মানুষরা গ্রামে গেছিলেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। এবং আজকে সকাল থেকে যে অফিসগুলো, সেই অফিসগুলো কিন্তু চালু হতে যাচ্ছে। এবং সেই অফিসমুখী যে চাকরিজীবীরা তারা আজকে রাজধানী ঢাকাতে প্রবেশ করছেন। এবং সর্বশেষ আজকে সকাল থেকেই যে অফিসগুলো এই মুহূর্তে কর্মব্যস্ততা রূপান্তরিত হয়েছে। এবং সকাল থেকে যে যানজট আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে, এবং গাড়ির চাপ কিছুটা বাড়ছে রাজধানীতে। দর্শক, সরকারি যে ছুটি ঈদুল ফিতর এর জন্য, সেই ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পরে পহেলা বৈশাখের কারণেও একটি দিন ছুটি পেয়েছে নগরবাসী। এবং আজকে সকাল থেকে কিন্তু অফিস, বিমা এবং যে ব্যাংকগুলো খুলতে শুরু করেছে এবং চালু হচ্ছে আজকে থেকে। এবং এই মুহূর্তে সর্বশেষ যদি জানিয়ে রাখতে চাই, যারা গ্রামমুখী শহরমুখী আজকে সকাল থেকে কিন্তু রাজধানী ঢাকাতে সেই চিরচেনা যে রূপ যানজটপূর্ণ এবং সাধারণ মানুষের ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করছি। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে দূরপাল্লা বাসগুলো প্রবেশ করছে। এবং আমরা যাত্রাবাড়ি, সায়দাবাদে দেখতে পেলাম যে বরিশালমুখী বা দক্ষিণ অঞ্চলের যে বাসগুলো, সেই বাসগুলো ঢুকতে পারছে, প্রবেশ করছে। এবং এই মুহূর্তে গুলিস্তানে আমরা যতটা দেখতে পেরেছি যে শহরমুখী যে বাসগুলো, সেই বাসগুলোতে তেমন একটা ভিড় নেই, কারণ গতকালই সবাই চলে আসছে রাজধানীতে। এবং আজকে থেকে যে অফিস আদালত সব কিছু চালু হচ্ছে। এবং উত্তরবঙ্গে থেকে যে ট্রেনগুলো আসছিল, সেই ট্রেনগুলোতে বাড়তি চাপ আমরা দেখতে পেয়েছি। সকালবেলা যে বাড়তি একটু চাপ রয়েছিল সারা, এবং সকাল থেকে আমরা রাজধানীতে সেই চিরচেনা রূপ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং রাজধানীতে সেই চিরচেনা পরিবেশ ফিরে পাচ্ছে।
সকাল থেকে কেমন যাত্রী দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো যাত্রী দেখছি ভাই। রাজধানীতে ফেরা শুরু করেছে কিনা? জি জি অবশ্যই শুরু করছে ফেরা। আগের মতো সেই রাজধানীর চিরচেনা রূপ ফিরে পেয়েছি কিনা এই মুহূর্তে? না না এখন আগের মতো পাইনি, কমপক্ষে আরো 10 দিন লাগবে সময়। ব্যাংক আদালত সব কিছু তো খুলে দিল। হ্যাঁ খুলে দিল, তারপরে যাত্রী কমছে না অনেক, ভরতে অনেক সময় লাগবে। সকাল থেকে কেমন দেখছেন দূরপাল্লা বাসগুলোতে? মোটামুটি ভালোই দেখছি। আমরা তো দেখছি যানজট শুরু হয়ে গেছে রাজধানীতে। না জাম তো এখনো শুরু হয়নি, ওই আপনার খালি শুধু টার্মিনালে জাম, আর কোথাও জাম নাই। শুধু সবাই ফিরছে, অতিরিক্ত ভাড়া দিচ্ছে। ভাড়া সিএনজিওয়ালা ভাড়া নিচ্ছে অতিরিক্ত, মানে বস্তা টস্তা থাকে, লোক সংখ্যা বেশি থাকে তো সিএনজিওয়ালা। সবাই উপহার নিয়ে আসছে। জি 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 জি। রাজধানী ঢাকার যে কর্মব্যস্ত রাজধানী ঢাকা সেই চিরচেনা রূপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং বেলা বাড়ার সাথে সাথে দূর দূরান্ত থেকে কিন্তু রাজধানীতে প্রবেশ করছে মানুষ এবং যে 5 থেকে 6 দিনের যে সরকারি ছুটি সেই ছুটি কিন্তু শেষ হয়েছে গতকাল এবং আজকে সকাল থেকে অফিস আদালত ব্যাংক বিমা কিন্তু চালু হয়ে গেছে এবং সেই জন্যই দূর দূরান্ত থেকে এই মুহূর্তে রাজধানীতে প্রবেশ করছে। কোথা থেকে আসা হয়েছে? গ্রাম থেকে। গ্রাম কোথায়? বামনবাড়িয়া। আজকে আসলেন? আজকে আসি। কেন? ছুটি কেটে এলো ছুটি শেষ? কবে থেকে? 29 রমজান থেকে। আজকে জয়েন করতে হবে কবে? মঙ্গলবার। মঙ্গলবার। কি মনে হচ্ছে কেমন কাটলি? আলহামদুলিল্লাহ ভালো। অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা? না। চিরচেনা সেই ব্যস্ত নগরী ঢাকা এই মুহূর্তে পরিপূর্ণতা পাচ্ছে। ঈদের ছুটি শেষে সাধারণ মানুষ ফিরছে রাজধানী ঢাকাতে এবং সর্বশেষ যদি জানিয়ে রাখতে চাই সকাল থেকে আমরা যে দূরপাল্লা যে বাসগুলো সেই বাসগুলোতে ভিড় দেখতে পাচ্ছি না তেমন একটা, কারণ গতকালই সবাই ছুটিতে ফিরছে এবং আজকে থেকে সরকারি যে অফিসগুলো বিমা ব্যাংক আদালতগুলো কিন্তু চালু হয়ে গেছে। এই জন্যই যারা চাকরিজীবী তারা গতকালই ফিরে আসছেন রাজধানী ঢাকাতে, কিন্তু সকাল থেকে যে একটি বাড়তি চাপ আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখলাম যে উত্তরবঙ্গের যে যাত্রীরা তারা ফিরছেন রাজধানীতে এবং প্রবেশ করছেন এবং বাড়তি একটি চাপ রয়েছে ট্রেনগুলোতে। দর্শক যেমনটা বলছিলাম রাজধানীতে কিন্তু এই মুহূর্তে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই দোলাইপাড় এবং বাবুবাজার ব্রিজ আমরা দেখতে পেয়েছি যে বাড়তি যে চাপ সেই দূরপাল্লা বাসগুলোতে সেই বাসগুলোতে আমরা কিছুটা বাস অতিরিক্ত আসার কারণে কিন্তু এই যে প্রবেশ পথগুলো সেই পথগুলোতে অতিরিক্ত চাপ দেখতে পেয়েছি এবং রাজধানীতে সাধারণ মানুষ বলছেন তারা স্বস্তিতেই ফিরছেন। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার কারণে এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে তারা রাজধানীতে ফিরছেন, বাড়তি কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না এবং তারা একই বাসে কিন্তু তাদের গ্রাম থেকে এই মুহূর্তে শহরমুখী হতে পারছেন এবং আজকে থেকে যে সরকারি অফিসগুলো চালু হতে যাচ্ছে সেই অফিসগুলোতে কিন্তু আমরা দেখছি সকাল থেকে যে কর্মব্যস্ততার জন্য অফিসমুখী হচ্ছেন চাকরিজীবীরা এবং সকাল থেকে যে ব্যস্ত নগরী যে ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে রাজধানী ঢাকার গুলিস্তানে আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে যে বাড়তি চাপ
সেই বাড়তি চাপ রাজধানীতে প্রবেশ করছে মানুষ, এবং অতিরিক্ত যে চাপগুলো দেখা যায় যে যানজট, তীব্র যানজট, গরমে রৌদ্রে গরমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে তীব্র একটি যানজট দেখা যাচ্ছে, এবং প্রবেশ পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো দূর দূরান্ত থেকে আসছেন, সেই বাসগুলো থেকে যারা যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি বা বিভিন্ন যানবাহনে করে তাদের নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এই মুহূর্তে সর্বশেষ যদি জানিয়ে রাখতে চাই, সিটি সার্ভিসগুলো যে সিটিতে যে বাসগুলো প্রতিনিয়ত চলাচল করে, সেই বাসগুলোতে আগের মতো যে যাত্রী পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং সকাল থেকে বাসগুলো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকাতে ঈদুল উপলক্ষে যে যাত্রীদের অনুপস্থিতি দেখা গিয়েছিল, যে গ্রামমুখী হয়েছিল, সেই গ্রামমুখী মানুষদের শহরে ফিরছেন, এবং চিরচেনা যে রাজধানী ঢাকা, সেই চিরচেনা রাজধানী ঢাকার এই মুহূর্তে পরিপূর্ণতা পাচ্ছে। এবং যে বাসগুলো রাজধানীর মধ্যে চলাচল করে, সেই বাসগুলোতে এই মুহূর্তে পরিপূর্ণ যাত্রীর সংখ্যা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে যে বাসগুলো বৃদ্ধি পেয়েছে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে যানজট, সেই যানজটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই নগরমুখী হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজধানীতে প্রবেশ করছে বিভিন্ন জেলামুখী যে বাসগুলো যে রাজধানীতে প্রবেশ করছে। এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন যে তারা স্বস্তিতেই তারা আসলে যাত্রা, ঈদের ছুটি আনন্দ উপভোগ করে এই মতো রাজধানীতে কর্মব্যস্ততায় ফিরছেন। এবং এই ছিল সর্বশেষ রাজধানী ঢাকার গুলিস্তান থেকে।